নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার দেখ যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম আল্লাহ রাব্বুল আলামিন খায়রে উম্মত বানায়া দামি উম্মত বানায়া ইজ্জতি উম্মত বানাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার পাঠাইছে রে ভাই আজ আমরা যে দিন পাইছি সেই দিনের দাম আল্লাহর দরবার আছে না নাই আমার আল্লাহ ফরমান ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম পৃথিবীর জমিনের মধ্যে যত ধর্ম আছে সব ধর্ম থেকে আমার কাছে মনোনীত ধর্ম হইল একমাত্র ইসলাম ধর্ম কওনা সুবহানাল্লাহ ও মুসলমান আইজ আমরা মুফতদিন পাওয়ার কারণে আমার বাপ মুসলমান আমার দাদা মুসলমান আমিও মুসলমান হইলাম আইজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানই দাবি করে কিন্তু মুসলমানের মতন চলাফেরা আসেনি রে ভাই আসেনি কোন সাইড নাম মুসলমান খাম আমরার মাঝে নাই জেলা আমরার করিমগঞ্জ আছে নামে কুশিয়ারা নদী জলসে মিঠা নাহি নাম হইল কুশিয়ারা নদী ফানিদ মিঠা আসেনি মিথ্যা নাই এই হিসাবে আমরা নাম মুসলমান খাম আমরার মাঝে নাই খাম আমরা করার মতন খাম হইল আপনার অন্য ধর্মাবলম্বীর খাম লইয়া চলিয়ার কিন্তু আমার ধর্ম কি হয় কোরআনে কি হয় নবীজি কি কথা কইছেন সেই দিনের উপরে আমরা সাবিত কদম নাই আসেনি না নাই হ্যাঁ ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার কাছে দিন পৌঁছাইতে গিয়া সাহাবায়ে কেরাম হলে বিবির মায়া ছাড়িলা ওলাদর মায়া ছাড়িলা ধন সম্পত্তি সারা ত্যাগ করলা রে ভাই আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রক্ত পর্যন্ত জমিনের মধ্যে ভাসিল এরপরে আপনার আমার কাছে দিন পৌঁছিয়া গেল তার প্রমাণ হিসাবে একটা ঘটনা খেয়াল করিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানের মধ্যে গেলা ওই সময় এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন ভাবে তীর মারা শুরু করলা যখন মেঘর জড়িলা খান নবীজির উপরে তীর মারা শুরু করলা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আগে জানে পিছনে যাইন ডাইনে যাইনে বামে যাইনে ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ডাক কইলা রে ও তালহা তুমি আমার আগে যাও পিছনে যাও ডাইনে যাও বামে যাও তার কারণটা কি তা হযরতে তালহা ফরমানিয়া রাসূলুল্লাহ আপনার উপরে তীর না পড়িয়া যদি আমার উপরে পড়ি যায় আর আমি যদি মারা যাই তাহলে আমার জীবনটা সার্থক বনি যাইব কও না সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ ও মুসলমান হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে একটা নাই দুইটা নাই তিনটা নাই চারটা নাই কয়টা 82টা তীর ঢুকিয়া গেল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলা আল্লাহর রাসূল ফরমান আমার সাহায্য করনেওয়ালা কোনো মানুষ নাই ও মুসলমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ভাবে মায়ের মারা শুরু করলা আল্লাহর রাসূলের মাথার লোহার টুপি ভাঙিয়া মাথার ভিতরে ঢুকিয়া গেল আল্লাহর নবীর দুইটা দান্দার শহীদ হয়ে গেল রে ভাই যখন নবীজি আপনার উহুদের ময়দানের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলা বেঈমান হলে আওয়াজ উঠাইলা কুতিলা মুহাম্মদ আল্লাহর রাসূল কাতল হয়ে গেছেন কওনা নাউযুবিল্লাহ জোরে কওনা নাউযুবিল্লাহ ও মুসলমান
ও সময় কেন আপনারা সাহাবায়ে কেরাম হলে যখন এই আওয়াজ পাইলা হাত থেকে কাঁপি কাঁপি সকল জমিনের মধ্যে পড়ে গেল আর কইলা কার লাগে করতাম তাই তো দুনিয়ার জমিনের মধ্যে নাই। আল্লাহর নবীদের যখন চুকানি শুরু করলাম ওদের ময়দানের মধ্যে নবীজির যখন বিচারণী শুরু করলাম আরে নবীজির লাশ পাওয়া যায় না। ও সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সিজদার মধ্যে পড়িয়া কইল গো দয়াল অন্য কওমের ভুলের কারণে তারা নবীর আসমানের মধ্যে তুলি লাইলাই রে দয়াল, আমরার ভুলের কারণে আমরার নবীর নিয়ে আপনি আসমানের মধ্যে তুলি লাইলাইনি রে দয়াল। ও সময় কেন আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হলে একজন সাহাবায়ে সোনার নবীদের দেখলা উহুদের গর্তর পাথরের সিফার মধ্যে আল্লাহর রাসূল পড়িয়া আছেন। সেই সাহাবায়ে দৌড়াইয়া গিয়া কইনা আলী আল্লাহর রাসূল আপনার কাছে আপনার আল্লাহর রাসূল আপনার শহীদ হইছেন না, আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে জিন্দা আছেন কওনা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জমিন থেকে আপনার মাথাটা উঠাইয়া কইনা সাহাবা কোন জায়গার মধ্যে আমার নবী দিয়া আছেন। ও সময় আলী রাদিয়াল্লাহু তাআলা নুরে লইয়া যখন দৌড় মারলা নবীজির দ্বারা যখন লইলা ও সময় কেন সোনার নবী দিয়ে ডাক দিয়া কইনা আলী আমার মাথার ভিতরে লোহার টুপি ভাঙ্গে যে টুকরাটা ঢুকিয়া গেছে রে আলী, আমি সেই বেদনা সহ্য করতে পারি আর না রে আলী, আমার সেই আপনার টুকরাটা তুমি বাইরে করিয়া লো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আগে বাড়িলা নবীজির লোহার টুকরা বাইরে করবার লাগিয়া ও সময় কেন আরেকজন সাহাবা ডাক দিয়া কইনা ও আলী তুমি নবীজির লোহার টুকরা বাইরে করতে এবার তাই না তোমার খান্দিতে খান্দিতে শরীর দুর্বল হয়ে গেছে, আমার তোরা সুযোগ দাও নবীজির লোহার টুকরাটা আমি বাইরে করিয়া লই। ওই সাহাবারে সুযোগ দেওয়া হইল, সেই সাহাবাই গিয়া লোহার টুকরার মধ্যে যখন কামড় মারেন আর দাঁত দিয়ে টান মারেন সেই সাহাবাই ফরমায় আমার শরীরের মধ্যে যা শক্তি আসলো তা শক্তি দিয়ে টান মারলাম, সোনার নবীজির লোহার টুকরা বাইর হইল কিন্তু লোকে আমার দুইটা দান শহীদ হয়ে গেল কওনা সুবহানাল্লাহ। এই সাহাবায় অন্যদিকে মুখ ঘুরাইলাইলা নবীজি না দিয়া কইনা সাহাবা অন্যদিকে গীতার লাগি মুখ ঘুরাইলাই ওই সাহাবার মনের মধ্যে আইল এই সময় কেন যদি নবীজিরে কই তাহলে মনের মধ্যে কষ্ট লাগি যাইব। ডা দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমার গুণ তো হইছে না, আল্লাহর রাসূলের মাথা মোবারক তো ইহুদের ময়দান লাল হইয়া যাওয়া শুরু হইল রে ভাই। ও সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সময় কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মাথা মোবারক তাকিয়া যখন রক্ত বাহির হইয়া উহুদের ময়দান লাল হইয়া যার আরেকজন সাহাবায়ে ডাক দিয়া কইল ও সাহাবায়ে কেরাম হল এটা খার রক্ত ভাসিয়া যার। ও সময় আরেকজন সাহাবায়ে ডাক দিয়া কইল আল্লাহর রাসূলের রক্ত ভাসিয়া যার। ওই সাহাবায়ে কইল আল্লাহর রাসূলের রক্ত উহুদের ময়দান দেখাইতে দিতাম নাই, ফাল দিয়ে আপনার রক্তর উপরে পড়িয়া জিবরা দি সাটি সাটি নবীর রক্ত পান করা শুরু করে দিলা। ও সময় কেন সোনার নবী যেটা দেখুন সাহাবা
তুমি খার রক্ত পান করডায় ওই সাহাবায়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রক্তের উহুদের ময়দানে খাইতে দিতাম না আমি আপনার রক্ত পান করিলাই আর আল্লাহর রাসূল ফরমাইলেন তুমি শুধুমাত্র আমার রক্ত পান করডায় না তুমি জান্নাত থেকে নিয়া লইলাই কও না সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ রাখত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন তোরা শোনো রে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন তোরা শোনো রে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন ও মুসলমান তো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর রাসূলের দিন তুইয়া গেলা আর রক্ত মাখা দিন পাইয়া দিন রে করে ফেলাইয়া দুনিয়ার লাগি পেরেশান বনিয়া গেলাম আসেনি না নাই ও মুসলমান সাহাবায়ে কেরাম হলে বিবির মায়া ছাড়িলা ওলাদর মায়া ছাড়িলা ধন সম্পত্তি সারা ত্যাগ করলা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে ফুল মখন সাদি করলা ফুল সজ্জার রাইতে কাটাইলা যখন আপনার গোসলের মধ্যে রওনা দিলা ওই সময় কেন আওয়াজ পৌঁছিয়া গেল আল্লাহর রাসূল উহুদের ময়দানের মধ্যে আপনার শহীদ হয়ে গেছেন ওই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে হযরত হানজালা দৌড়াইয়া গিয়া কইলে বিবি জলদি করে আমার বাহির করিয়া দেও আমি জিহাদের ময়দানে যাইতাম গিয়া ওই সময় এখন আপনার হযরত হানজালার পরিবারে ডাক দিয়া কইলে স্বামী জান একটা বার ঘরের ভিতরে আও দুইটা নয়ন বরিয়া তোমারে দেখিয়া দে ওই হানজালায় ফরমাইলে বিবি এই মুহূর্তে ঘরের ভিতরে যদি ঢুকি তাহলে বোঝা গেল আল্লাহর রাসূল তাকে তোমার লগে মায়া বেশ আমার নবী দিয়া কইতেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যত সময় পর্যন্ত তারা জান তাকিয়া তারা ওলা তাকি তারা মা বাপ তাকে তারা আত্মীয় স্বজন তাকিয়া আমি নবীর লগে মায়া লাগছে না অত সময় পর্যন্ত তার মুকম্মল ঈমান হইছে না হযরত হানজালা ডাক দিয়া কইলে বিবি যদি মওলায় ঘুরাইয়া আনে তাহলে তোমার আমার দেখা হইব আর যদি মওলায় ঘুরাইয়া আনে না তাহলে হাসরের ময়দানে দেখা সাক্ষাৎ হইব কও না সুবহানাল্লাহ হযরত হানর লইয়া আপনার দৌড় মারেন মেজহাদর ময়দানের মধ্যে গিয়া ঢুকইলে ভাই ওই জাহাদর ময়দানের মধ্যে পৌঁছিয়া আপনার কত বেঈমান হলে দুনিয়া থেকে বিদায় দিয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দুনিয়ার জমিন থেকে বিদায় হইলা শহীদ হয়ে গেলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলা আল্লাহর নবী যে সাহাবায়ে কেরাম হলের জমানি শুরু করলা যখন আপনার জমানি শুরু করলা ওই মুহূর্তে একজন বেটি মানুষ দৌড়াইয়া গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার হানজালারে গোসল দেওয়া কোয়া আল্লাহর রাসূল ফরমায় তুমি কে তোমার পরিচয়টা দেও চাই আল্লাহর বান্দাটা দিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্বামী জানইলা আপনার হানজালার গোসল ফরজ আসলো সেই ফরজ গোসল লইয়া জাহাদের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হানজালারে গোসল দেওয়া কোয়া শহীদ যারা মারা যায় তারা যেভাবে রক্ত লাগাইলাছে যেভাবে মাটি লাগাইলাছে ওইভাবে তারা দফন করা হইতো আপনারা তান গোসল ফরজ থাকার কারণে সোনার নবী যে ডাক দেখেন ও সাহাবায়ে কেরাম হল যাও আমার হানজালার লাশ নবী যাও গোসল দেওয়াইবার লাগিয়া বুড়া লাগেননি আপনারা জি বরকানামাতি ইনশাআল্লাহ আমরা উঠি উঠি যদি যাই তাহলে বোঝা গেল বেশ বাপ বেশ বালা নাই ওলা নাই একবার দেখে করো লা ইলাহা ইল্লাল্লাহ আর থোড়া জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे कहो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহর নবী দিয়ে ডাক দিয়ে করো সাহাবায়ে কেরাম হলো আমার আল্লাহ সে বিচারিয়া নবী যাও। সাহাবায়ে কেরাম হলো দৌড়াইয়া উহুদের ময়দানের মধ্যে বিচারণী শুরু করলা। আল্লাহ সে পাইলেন আয়া কনিয়া রাসূলুল্লাহ আপনার আল্লাহ সে পাওয়া যায় না। আল্লাহর রাসূল কইলা আবার যাও, আবার গিয়ে বিচারণী শুরু করলা। বাইরে ওই জায়গার মধ্যে আল্লাহ সে পাইলা না। আবার আমার নবী যে যখন কইতা চাইলা আমার মাওলায় কইরে জিবরাইল দুনিয়ার জমিনের মধ্যে যাও আমার হাবিবরে জানাইয়া দেও যে হানজালায় আমার প্রেম পড়িয়া আমার নবীর প্রেম পড়িয়া বিবির মায়া ছাড়িয়া জানোর মায়া ছাড়িয়া জীবনটা দিলাইল। আমি আল্লাহ এত নিষ্ঠুর না, এত নিমক হারাম নাই। আমি আল্লাহ আসমানের ফরিস্তা দিয়া বেকৌসরের পানি দিয়া আমার হানজালারে গোসল দেওয়াই লাইছি। কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়া ইনকুল আমার বুজুর্গ হল আজকে দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর মায়া নবীর মহব্বত দিলের মধ্যে জায়গা দিতাম রে ভাই। এই দুনিয়ার জমিনের মধ্যে নবীর তরিকা লইয়া চললে বলে আপনার আমার বনি যাইতাম। কারণ হইল আমার আল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে উত্তম আদর্শ দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জমিনও পাঠাইছেন। কওনা সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ থেকে উত্তম আদর্শ আর দুনিয়ার জমিন আর কেউ রইতে পারেনি রে ভাই, হইতে পারেনি না। কিন্তু আজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের ছেলে আজ মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে দেখা যায় বেড়া চরণ লইয়া চললেওয়ালা বনি গেছে, আসেনি না নাই। ও মুসলমান সোনার নবী দিয়ে ফরমান মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু। এই দুনিয়ার জমিনের মধ্যে যারে তুমি অনুসরণ করবে তার লগে তোমার হাসর নাসর হইব রে ভাই। সাহাবাতে সালেহ তোরা সালেহ গুনাত, সাহাবাতে সালেহ তোরা সালেহ গুনাত, সাহাবাতে সালেহ তোরা সালেহ গুনাত, সাহাবাতে সালেহ তোরা সালেহ গুনাত। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আর মাইরে ভাষা হইল সঙ্গ দোষে লুহা বাসে, সঙ্গ দোষে লুয়া বাসে। লুয়া এমনি যদি পানির চারি দিন বাসিব নি পঞ্চায়েত বাস্ত নাই, কিন্তু নৌকাত মারলে বাসেনি না বাসে না বাসে। যার কারণে আমার ভাই আইন গোলাম আর বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে সঙ্গ যদি লাগাই, যদি সম্পর্ক লাগাই, মায়া যদি লাগাই, তাহলে আমার নবীর লাগে আমি মায়া লাগাইতাম, মহব্বত লাগাইতাম রে ভাই। আমার আল্লাহ ফরমানে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবীজি আপনি কইয়া দেখুয়া যদি তারা আমার লাগি প্রেম লাগাই তো চায়, আমার লাগি মহব্বত লাগাই তো চায়, আমার লাগি মায়া লাগাই তো চায়, তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে আগে তোমার লাগি প্রেম লাগাই দে। ও কার লাগি প্রেম লাগাইতাম? নবীর লাগিয়া। নবীর লাগি প্রেম মায়া মহব্বত আমরা রইছ। আমরা যদি নবীর লগে মায়া লাগাই দেই, নবীদের মায়া মহব্বত দিলর মধ্যে জায়গা দিলাই রে ভাই, নবীদের আদর্শ আদর্শিত বনতাম পারি, নবীদের আদর্শ লইয়া যদি দুনিয়ার জমিন চলতাম পারি, তাহলে আমার আল্লাহ ফরমানে ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন
والشهداء والصالحين وحسن أولئك رفيقا আমার আল্লাহ জানাইয়া দেন যারা আল্লাহর দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো চালানেওয়ালা বনি যাইব আমার রব্বুল আলামিনে ফরমায় আমি চাইর গুরু মানুষের লগে তার জায়গা জান্নাতের মধ্যে করিলাম কওনা সুবহানাল্লাহ ওই চাইর গুরুর মধ্যে এক নম্বরে ফরমাইন মিনান নাবিয়্যির নবী হলার সঙ্গে, দুই নম্বরে ফরমাইন ওয়াস সিদ্দিকিন সত্যবাদী হলার সঙ্গে, তিন নম্বরে ফরমাইন ওয়াস শুহাদা শহীদগণের সঙ্গে, চার নম্বরে ফরমাইন ওয়াস সালিহিন ওলি আল্লাহ যারা হইবা তারার সঙ্গে হোক সুবহানাল্লাহ। এই চাইর গুরু মানুষের লগে আপনার আমার জন্নতর মধ্যে জায়গা দিবা যদি আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো বন্দায় চালানেওয়ালা বনি যায় হোক সুবহানাল্লাহ। তো ভাই অকল বুজুর্গ অকল একটা আয়াত একটা সূরা নাজিল হইতে সময় একটা ঘটনা নিয়ে নাজিল হয়। এই আয়াত নাজিল হওয়ার ঘটনা হইল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবা আইসেন আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার জান থেকে আমার সব থেকে আপনার লগে মায়া বেশ, যে সময় এখন আমি আপনার দ্বারা থাকি আমি বড় শান্তি পাই, যখন ঘরের ভিতরে যাই তখন আপনার অশান্তি পয়দা হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ। আপনিও একদিন দুনিয়ার জমিনও থাকতা নাই, আমিও একদিন দুনিয়ার জমিনও থাকতাম নাই। আল্লাহ যদি আপনার জন্য আলা জন্নতর মধ্যে আমার আল্লাহ যখন দিবা আর আমারে যদি মাওলায় নিসর জন্নতর মধ্যে দিলাইন, দুনিয়াতে সুযোগ আছে যখন আমার অশান্তি পয়দা আমি দৌড়াইয়া আপনারে দেখি আমি শান্তি পাইলাই, জন্নতর মধ্যে আপনার যদি আলা জন্নত থাকেন আর আপনি যদি নিসর জন্নত থাকি তাহলে আপনারে দেখতে যদি পাই না তাহলে আমি জন্নত পাইয়াও শান্তি পাইতাম না, জন্নত পাইয়াও শান্তি পাইতাম নাই। তখন নবীজি বড় চিন্তার মধ্যে পড়লা জবাবটা কিতা দিতা। ও সময় আমার আল্লাহ নাযিল করলো ওয়ামান ইউতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين আমার আল্লাহ জানাইয়া দিলা ও নবীজি শুধুমাত্র আপনার এই উম্মত নাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছেন সারা উম্মত গুলোরে আপনি জানাইয়া দেখোয়া যদি তারা আমার হুকুমটা তোমার তরিকা মতো চালাইলায় আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার লগে জান্নাতের মধ্যে জায়গা দিলাই কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আজ মুসলমানের ছেলে তোরা খেয়াল করো চাই এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাই আনতে বাইরে আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে জিন্স প্যান্ট লাগায় স্কিন টাইট গেঞ্জি লাগায় টকনো গুড়িয়া কাপড় লাগায় আসেনি না নাই, আসেনি না নাই। ও মুসলমানের ছেলে যখন তুমি টকনো গুড়িয়া কাপড় লাগাইলায় ওই কাপড়টা লইয়া যত সময় পর্যন্ত চলাফেরা করবা অত সময় পর্যন্ত কবিরা গুনাহ করলা কও নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। ও মুসলমান ডাক্তার গুলোরে জিজ্ঞাসা করি ওই দুনিয়ার জমিনের মধ্যে যারা টকনো গুড়িয়া কাপড় ফিন্দে ওই টকনো গুড়িয়া কাপড় ফিন্দার কারণে তারা ব্রেইনের বেমারে দেখা দেখো নাউযুবিল্লাহ, এর কারণে টকনোর উপরে কাপড় ফিন্নেওয়ালা আমরা বনিয়া যাইতাম রে ভাই। দুই নম্বর মা চইলে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর রসুলের তরিকা কোনো অবলম্বন করতাম, আল্লাহর রসুলে কিভাবে কইছেন কিভাবে চলতাম এই চলাফেরা বাদ দিয়া আজ মুসলমানের ছেলের দিকে চাইলে দেখা যায় আল্লাহর বান্দায় বাইরে আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীজির তরিকা ছাড়িয়া ওর তরিকা লইয়া আপনার চুল কাটে আসেনি না নাই, আসেনি না নাই। আমরা মুসলমানের ফাইন তরবাই চাইলে মুসলমান বলিয়া পরিচয় করা যায় না। আজ মুসলমানের ছেলে চুল কাটিতে সময় 3 তালা বানাইয়া জুড়ি 3-4টা আঁকিয়া মাঝখানো বলারও বাজারও লাগানো কতক্ষণ রাখিয়া আপনার চুল কাটে আসেনি না নাই। হ্যাঁ
ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা এইভাবে চুল কাটনেওয়ালা বনবায়, তুমি যারে অনুসরণ করবাই তার লগে তোমার হাসর নসর হইব আর কবিরা গুনাহ করলা। কও নাউযুবিল্লাহ। আল্লাহর নবী দিয়ে চুল কাটা দেখাইয়া দিয়া গজনে কিভাবে চুল কাটিতাম রে ভাই। মাথার চুলগুলা কাটিতে সময় আপনার এক সমান করিয়া যদি খাঞ্চিরি বাট্টি করি তাহলে এক সমান করিয়া কাটি লাইতাম। আর যদি আপনার সুন্নতি তরিকায় কাটা হইল বেলেট দি চাচিয়া যদি মাথার চুলটা ফেলাই দেয় সুন্নতি তরিকায় ফেলাইলাম। আর যদি রাখনেওয়ালা বনিয়া যাই তাহলে খানোর লতির যে উপরের যে কাটা আছে কাটার সমানে সমানে রাখতাম, খাতর লতির সমান রাখতাম। আর নাওয়া কাটা আপনার লতির তাকে তোরা নামাইয়া রাখি লাইতাম। এইভাবে চুল রাখনেওয়ালা যদি বনি তাহলে সুন্নতি তরিকায় রাখা হইব। এইভাবে সুন্নতি তরিকায় যদি রাখনেওয়ালা বনি যায় 100 শহীদের সওয়াব পাইব। কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান, আজ দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার বন্ধু বানাইলে নবীজিরে বানাইতাম, বন্ধু বানাইলে উলামায়ে কেরাম হলরে বানাইতাম রে ভাই। উলামায়ে কেরাম হলে তুমি ওলা বন্ধু বানাও যে বন্ধুর কারণে তুমি জান্নাতের মালিক বনতে পারো। ওলা বন্ধু বানাও যে বন্ধে তোমার জান্নাত লইয়া যাইতে পারে। ইলা বন্ধু বানাইও না যে বন্ধে তোমার জাহান্নামের মালিক বানাইলাই রে ভাই। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীদের তরিকা অবলম্বন করনে ওলা বনতাম। আল্লাহর নবীদের তরিকা আমার মধ্যে ফিটিং করিলাইতাম রে ভাই। আজ মুসলমানের ছেলেরা তোর মধ্যে দেখা যায় খাড়ু লাগাই দিছে, আপনার খানোর মধ্যে দুল লাগায়, গলার মধ্যে সরা লাগায় আসেনি না নাই। ও মুসলমানের ছেলে, আল্লাহর নবী দিয়ে ফরমানে যে বেটা খুলে আমার আল্লাহ জন্ম দিল, ওই রব্বুল আলামিনের পছন্দিতা মতো আমার বেটা বানাইয়া দিল। আজ আমি আপনার গলা সরা লাগাইয়া তো খাড়ু লাগাইয়া খানো দুল ফিন দিয়া আমার আল্লাহরে কই আর আমার বেটিও খানো পছন্দ আসলো, বেটা কিতাব লাগি বানাইলে। কও না নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। এর কারণে আমার বাপ ভাই অকল চোড়া খেয়াল করো রে ভাই। এই আমার জওয়ান ভাই আইন অকল চোড়া খেয়াল করে। এই দুনিয়ার জমিনের মধ্যে যত সময় পর্যন্ত খাড়ু লাগাইবাই, যত সময় পর্যন্ত গলার মধ্যে সরা লাগাইবাই, খানোর মধ্যে দুল লাগাইবাই, ওইটা 24টা ঘন্টা আল্লাহর বন্দায় কবিরা গুনাহ করলো। কও নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। 2 নম্বর মা চইল আমার মুসলমান ভাই আইন অকল তোমাদের কাছে দারদ করিয়ার এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীজির লোকে বেশ মায়া না বিবির লোকে বেশ মায়া রে ভাই। খাল লোকে বেশ মায়া, নবীর লোকে আসেনি, সারার মায়া আছে তো ইনশাল্লাহ। ও মুসলমান, নবীর লোকে যদি তোমার মায়া থাকে তাহলে আজ তাকিয়া আপনার আমার ওয়াদা করিলাইতাম আর জীবনে কোনোদিন দাড়ির মধ্যে খুর লাগাইতাম না রে ভাই। দাড়ি কাটলে বিবি কুশ নেন, দাড়ি কাটলে খে কুশ, বিবি কুশ, দাড়ি রাখলে নবী কুশ। এখন নবী কুশ করতাম তো, কও ইনশাআল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার বন্দা সকলরে তুমি দাঁড়িয়ে রাখনেওয়ালা বানাইয়া দেও। আয় আল্লাহ, ইতারে নবীজির দিনের উপরে সাবিত কদম হইবার তৌফিক দাও। সবাই কও আমিন। একবার জিকির করো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ walhamdulillah wala ilaha illallah. Jore kau subhanallah walhamdulillah wala ilaha illallah. Subhanallah walhamdulillah wala ilaha illallah. Subhanallah walhamdulillah wala ilaha illallah. নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ walhamdulillah subhanallah walhamdulillah wala ilaha illallah. Subhanallah
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আল্লাহর নবীজির সুন্নতের উপরে আমল করনে হল আমরা বলে দিতাম সবাই ইনশাআল্লাহ। আমার নবী দিয়ে ফরমাইন, যদি তোমরা আমার লাগে প্রেম লাগাইতে চাও, আমার লাগে মহব্বত লাগাইতে চাও, আমার লাগে আকর্ষণ লাগাইতে চাও, সোনার নবী দিয়ে ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে মানুষে আপনার আমাদের দুনিয়ার জমিনের মধ্যে যে নবীরে মায়া করলো, হে সুন্নতের উপরে আমল করলো, আর যে সুন্নতের উপরে আমল করলো হে আমার লগে জান্নাতের মধ্যে জায়গা পাইল। কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এখন নবীর লগে আমরা মায়া আছে তো, এখন নবীর মায়া কতখান আমরার লগে, আমরার মায়া কতখান নবীর লগে, দুই ওয়াজের বাদে ইনশাআল্লাহ আমি দোয়া করে আইব, ওইব না ওইব না ইনশাআল্লাহ। ও মুসলমান, আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তান জওজা করে জমাইয়া কইলা, তোমাদের আমি একটা কাম বাটি বাটি দিলাইতাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে গোসল দেওয়ার কাজটা দিলা কোয়া। আল্লাহর নবী যে কইলা, আয়েশা তোমার সেই কামটা দিলাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গোসল দেওয়ার মধ্যে লইয়া গেলা, আল্লাহর রাসূল যে কুরসির মধ্যে বইলা, ওই কুরসির ফায়ার নিচে আয়েশার বুড়ি টিপ ঢুকিয়া গেল। নবীজির উপরে যখন পানি ঢালা শুরু করলা, ওই পানির সাথে রক্ত ভাসি ভাসি যায়। সোনার নবী যে ডাক দিয়া কইলা, আয়েশা পানির সাথে রক্ত দেখা যায়, তার কারণটা কি? হযরত আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কুরসির মধ্যে বইছেন, কুরসির ফায়ার নিচে আমার বুড়ি টিপ ঢুকি গেছে, ঢুকিয়া ফাটিয়া রক্ত বারোয়া পানির সাথে মিলিয়া যায়। সোনার নবী যে ডাক দিয়া কইলা, আয়েশা তুমি আমারে কইলে তো আমি খাড়া হই যাই, আর ও আমি খাড়া হই গেলে তো তোমার বুড়ি টিপটা তো বাঁচি যায়। হযরত আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, বুড়ি টিপ তো ফাটা দূরের কথা, যদি আমার কলিজাও ফাটি যাইত তাহলে আমি আপনার কষ্ট দিলাম না। অনেক না সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাইরে আপনার গোসল দেওয়াইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ঘরের ভিতরে লইয়া গেলা, আল্লাহর নবীর শরীর তাকিয়া তেনাবি আপনার তেনাদে আপনার যখন পানি তোলা শুরু করলা, আপনার তেল মালিশ করতাও সময় এখানে দেখুন কালো কালো দাগ দেখা যায়। হযরত আয়েশা এটা দেখুন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, আপনার মশায় কামড়াইছে নি? আল্লাহর নবী যে ফরমান, আয়েশা আমি নবীর শরীরের মধ্যে মশা মাছি বোয়া হারাম। কও না সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার কালো কালো দাগ দেখা যায়, আপনার কোনো বসন্ত বেমার হইছে নি? আল্লাহর নবী যে ফরমান, আয়েশা আমার শরীরের মধ্যে ফুট পাসরা ওয়া হারাম। হযরত আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, সেইগুলার কারণটা কি? আল্লাহর নবী যে ফরমান, আমি তায়েফের জমিনের মধ্যে যখন গেলাম, ওই যে পাত্রর ইটা যখন খাইছিলাম, ওই পাত্রর ইটার দাগ এখনো রইয়া গেছে রে আয়েশা। হযরত আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার মাওলারে কইলে আপনার কালো দাগ মিটাইয়া দিলাইবা। ওই সময় সোনার নবী যেটা দেখুন, আয়েশা আমি তো মাওলারে কইলে আমার কালো দাগ মিটি যাইব, কিন্তু কালকে কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতিটা যখন আসতে যাইবা, আমি আমার মাওলার দরবারের মধ্যে হাজির হইয়া কইমু, রে দয়াল, তায়েফের জমিনের মধ্যে পাত্রর ইটা খাইয়া আমি যে কালো কালো দাগ হইছে রে দয়াল, ওই কালো দাগর বিনিময় আমার গুনাহগার উম্মতি তারে মাফ করে দিলা কোয়া। আরে ও সোনার নবীজি, একবার তা দেখে মুনি তোমার চেহারা নুরানি। ও মুসলমান, এই নবীর লাগি আপনার আমার মায়া আসেনি রে ভাই? মায়া আসেনি? জি, কারা কারা মায়া আছে দেখে আপনার আমার দেখাও চাই, সবার মায়া আছে তো হাত নামাও। ও মুসলমান, তাহলে ওই নবীজির মদরসার মধ্যে যে মদরসা খানবানাত মদরসা, ওই মদরসার মধ্যে যে তা বেটিনতে পড়ি ভাই, তার দিনদার হইবা না বেদিন হইবা রে ভাই? দিনদার হইবা না বেদিন হইবা?
দিনদার হইবা, ফরেজগার হইবা, সংসারে সুখী হয় রমণীর গুণে। যে ঘরের মধ্যে বেটি আপনার ঠিক হইব, সব ঠিক হয়ে যাইব রে ভাই। এর কারণে এই মাদ্রাসার মধ্যে যে সম্পর্ক লাগাইব, সোনার নবীর লাগি তার মায়া লাগবো। ও নবীর লাগি মায়া লাগাইতাম। একজন ভাই আসলে বলে আমি 5,000 টাকা দিলাম। একজন ভাই খাড়া হইতাম পারবনি বলে ইনশাল্লাহ আমি 5,000 দিব ইনশাল্লাহ। গড় আপনার মাদ্রাসা খান আল্লাহ বানাইবার তৌফিক দিত, ইয়ান দিছই। আপনার এই জায়গার মধ্যে ভিত্তি স্থাপন করছেন গত আপনার কিছুদিন আগে। আপনার এই আমিরের শরীয়ত আইয়া সেই গড় খান বন্ধ। একজন ভাই আসেনি বলে আমি 5,000 টাকা দিব ইনশাআল্লাহ। সাহস করে খাড়া হইতে ডাক্তার হাসান 5,000 দিবা। ডাক্তার হাসান আহমদ সাহেব 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডাক্তার হাসান আহমদ সাহেব 5,000 টাকা। ডাক্তার হাসান আহমদ সাহেব 5,000 টাকা। মাসে যাইত দিন যাইত নবীর সুলায়, না জ্বলত আগুন জুটিত না একটি দানা খেজুর কোন দিন। আয় আল্লাহ, যে নবীর মাস গেছে দিন গেছে চুলার মধ্যে আগুন ধরছে না রে দয়াল। ও নবীর উম্মতে তোমার নবীর মুদরসার মধ্যে 5,000 টাকা দিলা রে দয়াল। এই খবর কারণ নবীজির রওজা তোর মধ্যে পৌঁছাইয়া দাও সবাই কও আমিন। আয় আল্লাহ, তোমার বন্দারে নবী না দেখাইয়া মত করিও না রে দয়াল। আয় আল্লাহ, তোমার বন্দারে জিন্দা মুর্দা আপনি মৌলায় মাফ করিয়া দেও। ওসমানী মাল দি মালামাল করে দাও সবাই কও আমিন। জোরে কও আমিন। 2 নম্বরে কোন জোয়ান কোন মুরব্বী আছো 5,000 টাকা দিয়া শরীক হইতাম রে ভাই। যখন তুমি মাদ্রাসার মধ্যে 5,000 দিয়া শরীক হইবাই, আমার মৌলায় আপনার কুদরতর ডাইনাতে গছিব। সোনার নবীদের তুমি স্বপ্নে দেখতে পাইবা। ও খেয়ে আসি 2 নম্বরে 5,000 টাকা দিতাম। সাহস করে খাড়া হইতাম। একজন ভাই আসেনি বলে আমি ইনশাল্লাহ 5,000 দিব। সাহস করে খাড়া হইতাম। 5,000 টাকা। আলিম উলামা আপনার এই জায়গার মধ্যে আপনার ওলিয়ে কামিল আমিরে শরীয়ত আলহাজ হজরত মৌলানা ইউসুফ আলী সাহেব দামাত বরকাতুহুম তাইনু আইবা তান দোয়া আমরা লইতাম না লইতাম না লইতাম ইনশাআল্লাহ। তাহলে আর খেয়ে আসি 2 নম্বরে 5,000 টাকা দিয়া শরীফ হইতাম। 2 নম্বরে একজন ভাই আসেনি বলে আমি 5,000 দিব ইনশাআল্লাহ। সাহস করে খাড়া হইতায়। মাত্র 5,000। সময় কম। হজরত নৌবাত হজরত বাদ তান কষ্ট নানি। এক ওয়াইজ বইয়া তৈয়া আরেক ওয়াইজে ওয়াজ করা ঠিক নাই। বুঝা গেছে নি মা? একজনে আরেকজন আইল টেলা ঠিক নি, আইল টেলা ঠিক নাই। এর কারণে আর খেয়ে আসি 5,000 দিতাম। মাত্র 5,000। 2 নম্বরে 5,000 একজন ভাই আসেনি বলে আচ্ছা বুঝছি। আমার ভাই আনছে কইতা বলে হুজুর চূড়া কমাইলে ফাল্লা মনে কোরআন আপনার জন্নতর সার্টিফিকেট পাইছিলা 10 জন সাহাবা দুনিয়ার থাকা অবস্থা। এই 10 জনের লগে 10 জন মানুষ জন্নত যাইতাম নি। ইচ্ছা আসেনি আমরা? আসেনি? তাহলে ও 10 জনের লগে 10 জন মানে জন্নত দিতাম মাত্র 2,000। 1 নম্বর 2,000 রেখে দিতাম বলে আমি আমার 2,000 টাকা আল্লাহর রাসূলের ঘরে দিলাম। আমার আল্লাহ আবু বকরের লগে আমার জন্নতের মধ্যে জায়গা খান দিত রে ভাই। একজন ভাই আসেনি বলে আমি 1 নম্বরে 2,000 দিব। মাত্র 2,000। একজন ভাই আসেনি বলে আমি 2,000 দিব ইনশাআল্লাহ।